ডিনারে স্রোতের আগমনের জন্য কোনোরকম কোনো ত্রুটি রাখলো না সার্থকের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতকে ডিনারে ইনভাইট করেছে সে কথা জানার পর থেকে সার্থকের মনে আনন্দের জোয়ার শুরু হয়ে যায়। ওদিকে সার্থক ভাবতে থাকে, ও রুমে গিয়েছে, আচ্ছা আমি কোনটা পরবো, কোনটা আমি পরলে ভালো লাগবে, স্রোতের সাথে ম্যাচ করবে, আচ্ছা স্রোত কী পরে আসবে আজকে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আচ্ছা আমি এত কেন ভাবছি, স্রোতের কোনটা ভালো লাগবে না লাগবে, স্রোতের ভালো লাগা নিয়ে আমার তো কোনো ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। ওদিকে সার্থকের পিসিমণি বলতে থাকে যে দেখেছো দাদা, তোমার ছেলের মধ্যে উৎসাহটা কতটা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে যখন থেকে শুনতে পেয়েছে যে স্রোত আসছে আমাদের বাড়িতে। ওদিকে স্রোতকে স্রোতের বৌমনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয় আর বলতে থাকে যে যাও, এবার তোমাকে ডিনারের জন্য পারফেক্ট লাগছে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আচ্ছা বৌমনি, আমি তো একটা জিনিস বুঝতে পারলাম না যে রাই দিদিভাই তোমাকে বলেছে বিধেই তুমি আমাকে এরকম করে সাজাবে, বলো তো, এমন লাগছে যে যেন আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে হ্যাঁ, এটা তো কোনো অংশে কম না, আমার তো সেরকমই লাগছে যে হয়তো বা আমি আমার ছোটো ননদিনীটাকে শ্বশুর বাড়ির জন্য তৈরি করছি। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে ধাত বৌমনি, তুমি যে কী সব বলো না বলো তো, সেখানে তো আমি আঙ্কেলের রিকোয়েস্টে যাচ্ছি, নয়তো বা সার্থক স্যার যেরকম মানুষ তার কথায় আমি যাব ডিনারে, জীবনেও তো না। তখন এই কথা বলা মাত্র স্রোতের বৌমনি বলতে থাকে যে দেখো স্রোত, একটা মানুষকে তুমি যতটাই অপছন্দ করো না কেন, দিনের শেষে কিন্তু কোনো না কোনোভাবে সেই মানুষের পছন্দের তালিকায় চলে আসে, জানো তো। এখন তুমি হয়তো বা সার্থককে মোটেও সহ্য করতে পারো না, কিন্তু দেখে নেবে তুমি কিছুদিন যেতে না যেতেই তুমি সার্থককে ছাড়া এক দ্বন্দ্ব থাকতে পারবে না, দেখবে এরকমও হবে। আমার কথাটা মিলিয়ে নিও। ওদিকে স্রোত আয়নার দিকে তাকিয়ে বলতে থাকে যে আচ্ছা আমি কি বড্ড বেশি সেজে ফেললাম, আচ্ছা আজকে সাজার কি দরকার ছিল, কি এমন স্পেশাল আজকে যে আমি তো সার্থক স্যারদের বাড়িতে রোজই যাই, তাই তো কখনো আমি তো এরকম সেজে গুজে যাই না, আজকে কী কারণে আমি এতটা সেজে গুজে গেলাম। ওর দিকে এটা বলতে বলতে স্রোতের বৌমনি বলতে থাকে যে দেখো স্রোত, অনেকটা লেট হয়ে যাচ্ছে, তুমি এবার বের হও, নয়তো বা তাড়াতাড়ি তুমি বাড়ি ফিরতে পারবে না। ওদিকে মা আবার টেনশন করা শুরু করে দিবে। ওদিকে সার্থকদের বাড়িতে গিয়ে বেল বাজানো মাত্রই স্রোতকে দেখে সার্থকের পিসিমণি বলতে থাকে যে সাক্ষাৎ লক্ষ্মী এসেছে আমাদের বাড়িতে, দাদা দেখে যাও। তখন এই কথা শোনা মাত্রই সার্থক দৌড়তে দৌড়তে উপর থেকে নেমে পড়ে আর স্রোতকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে কি অপরূপ সুন্দরী না লাগছে তোমাকে স্রোতে এই শাড়ি পরাতে। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে কিরে সার্থক, তুই উপর থেকে এরকম করে লুকিয়ে লুকিয়ে স্রোতকে দেখবি, নাকি নিচে এসে স্রোতের সাথে একটু কথাও বলবি, আজকে তো ও তো স্টুডেন্ট হিসেবে বাড়িতে আসেনি, আমার মেয়ে হিসেবে এখানে এসেছে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তোমার মেয়েকে আমার দেখার জন্য বই গিয়েছে, ও তো রোজই আসে, আজকে তো ও তোমার রিকোয়েস্টে এসেছে, তাহলে আমার এত ওর সাথে স্পেশাল ট্রিট করার কি আছে বলো তো বাবা। ওদিকে সার্থক স্রোতের সাথে বসা মাত্রই সার্থক বলতে থাকে কি ব্যাপার, স্রোত একবার আমার দিকে খেয়াল করছে না, ও কি আমাকে দেখতে পাচ্ছে না নাকি অন্ধ হয়ে গিয়েছে। ওদিকে স্রোত বলতে থাকে কি ব্যাপার, স্যার আজকে তো সেজে গুজে ডিনারের জন্য রেডি হয়ে বসে আছে কেন, ডিনার তো আর সে আজকে প্রথমবার করছে না, সে তো সবসময় ডিনার করে তাই না, তাহলে আজকে কি স্পেশাল, সে এরকম সেজে গুজে বসে আছে। ওদিকে সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, আজকে তোমাকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, তুমি কলেজে যেরকম তেরকমই সেজে আসো না কেন, কিন্তু আজকে তোমাকে একটু অন্যরকমই লাগছে, মানে একটু ডিফারেন্ট লাগছে। তখন স্রোত বলতে থাকে যে আপনাকে দেখেও আমার বেশ অবাক মনে হচ্ছে, জানেন তো কেন জানি না, আমার মনে হচ্ছে যে আপনাকে এইরূপেই বেশি মানায়। তোমাদের ভিডিও ভালো লাগতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।